আসসালামু আলাইকুম। টিউটোরিয়াল বাংলায় আমি সাইফুল আছি আপনাদের সাথে বরাবরের মতন। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিউয়ার, অনেকদিন পরে ফিরে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। এই যে আপনারা ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটির মুখে যে দাগগুলো দেখতে পাচ্ছেন, অনেকগুলো দাগ। এই দাগগুলো আজকে দেখাবো ফটোশপের সাহায্যে আপনি কিভাবে আপনার চেহারাটাকে স্মুথ করতে পারবেন এবং ক্লিয়ার করতে পারবেন। আমি অলরেডি ক্লিয়ার করে রেখেছি। ঠিক এরকম দেখুন, খুব সুন্দর কিন্তু ফেসটা দেখা যাচ্ছে। এই চেহারাটা দেখুন, ছবিটা প্রথম কিরকম ছিল, এ দেখুন প্রথম ঠিক এরকমটা ছিল, আর ছবিটা কাজ করার পরে ঠিক এরকমটা। তো চলুন আজকে দেখাবো কিভাবে আপনি ফটোশপের সাহায্যে আপনি ছবিটিকে স্মুথ এবং ক্লিয়ার করতে পারবেন, মুখের দাগগুলো মুছতে পারবেন। তো সেক্ষেত্রে আমার ফটোশপ CS6 আপনার যেটা আপনি ইউজ করতেছেন সেটা দিয়ে করতে পারবেন, নো প্রবলেম। তো এটা আমি কেটে দিচ্ছি। আমি এখন ছবিটা এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আমি ফটোশপ নিয়ে ছেড়ে দিচ্ছি। তবে আপনার এখানে এখানে ডাবল ক্লিক করলেও চলে আসবে, অথবা ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করে ছবিটা নিয়ে আসতে পারবেন। তো যাই হোক, ছবিটা একটু জুম করে নেই। আর এখানে অবশ্যই লেয়ারটি ডুপ্লিকেট ক্লিয়ার করে নেব কন্ট্রোল জে দিয়ে। তারপরে আপনি এখান থেকে মুখের দাগগুলো মোছার জন্য আপনাকে জাস্ট এই টুলটা নিতে হবে। এখান থেকে আপনারা শর্টকাট কিবোর্ড ইউজ করতে পারবেন জে। তো জে দিয়ে এখানে দেখুন এই টুলটি সিলেক্ট হয়ে গেছে। টুলটি একটু ভালো করে লক্ষ্য করুন। টুলটি দেখুন, তো এই টুলটি নেবেন। নেওয়ার পরে আপনারা এইখানে যে স্পটগুলো দেখতে পাচ্ছেন, স্পটগুলিতে আপনারা স্পটগুলিতে আপনারা সুন্দর করে ক্লিক করবেন। আর এখানে অবশ্যই নরমাল থাকবে, কিন্তু আপনারা এখানে স্ক্রিন করে নেবেন। স্ক্রিন করে নিলে কাজটা ভালো হবে। তো এখানে ব্রাশ সাইজটা এখানে আছে, ব্রাশ সাইজটা অবশ্যই তো এবার আমি একটু দ্রুত ভিডিওটা একটু টেনে দিচ্ছি, আর বাস আপনারা এটা দিয়ে আপনারা দাগগুলো খুব সহজেই মুছে নিতে পারবেন। তো ভিডিওটা আমি একটু ফাস্ট করব। যদি আপনার যদি আপনাদের কোনো কাজে ভুল হয়ে যায়, তাহলে অবশ্যই এখানে হিস্ট্রিতে গিয়ে আপনারা এখানে ক্লিক করে নেবেন, তাহলে পুনরায় আবার চলে আসবে। যদি আপনাদের মনে হয় কোনো জায়গায় আপনারা ভুল করে ফেলছেন, তখন এই হিস্ট্রিতে, এখানে হিস্ট্রি বলা হয়, হিস্ট্রিতে গিয়ে জাস্ট উপরের লেয়ারটা সিলেক্ট করলে আবার আবার আগের পজিশনে এসে যাবে। তো মোটামুটি আমার ছবিটা অনেকটাই আগের থেকে ইয়ে হয়ে গেছে। তো যদি একটু দেখি, আগে এরকমটা ছিল, এখন এরকমটা। তো আসলে সুন্দর করলে অনেক রকমের সুন্দর করা যায়, সেটা আপনার সময়ের উপর ডিপেন্ড করে। আপনাকে অবশ্যই সময় দিতে হবে, একটু সময় নিয়ে করলে ছবিটা অনেক সুন্দর। তো মোটামুটি আমার ছবিটা চলবে। যদি আপনি এর থেকে ভালো বেশি করতে চান, তাহলে অবশ্যই একটু টাইম নিয়ে করবেন। আর এখান থেকে আমি এখন ব্রাশটা নেব। ব্রাশটা নিয়ে তারপরে স্ক্রিনের যে কালারটা আছে, আমি এটাকে একটু ইয়ে করে নেব, কালারটা সিলেক্ট করে নেব। তারপরে একটু ব্রাশ দিয়ে নেব চেহারাটার উপরে, একটু ব্রাশ করে নেব। তাহলে যেখানে যেখানে যে আমরা যে এটা ইউজ করেছি সেটা চলে যাবে। অপাসিটিটা অবশ্যই 10 এবং 11 এরকম করে নেবেন, অথবা 10-20 এরকম কত করবেন, কিন্তু কম রাখবেন। এখানে যেখানে আমরা কাজগুলো করছি সেখানে একটু ব্রাশ দিয়ে একটু ভালোভাবে মুছে দেব। তাহলে মুখের স্পটটি যেখানে আমরা মাউস দিয়ে ক্লিক করেছি সেখানে আর ততটা দাগ বোঝা যাবে না। এই জায়গাটা একটু হোয়াইট করে নিই, কারণ নাকটা একটু লাল দেখা যাচ্ছে। চেহারার সাথে ম্যাচিং করে দিই। ওকে। এবং আমরা আবার একটু চোখের কালার দিব। তো চোখের যে আইব্রোটি আছে সেটিকে কালো করার জন্য এই টুলটা অবশ্যই সিলেক্ট করবেন। সিলেক্ট করে অপাসিটিটা একদম কম রাখবেন। আমি আমি আমার ক্ষেত্রে 10 দিয়ে নিচ্ছি। তো টুলটা একটু বড় করে নেবেন। বড় করে নিলে এখানে আসতে পারবেন, অথবা রাইট সাইডে ক্লিক করলেও আসতে পারবেন। টুলটা বড় ছোট করতে পারবেন। সো আমি এখানে ক্লিক করে একটু
মাটি দিচ্ছি, একটু কালো করে দিচ্ছি, দেখেন একটু চেঞ্জ হচ্ছে। এবার একটু কাজল দিয়ে দিই, দেখতে সুন্দর লাগবে।